হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম সিবিটি এক্সাম দিয়েছিলে 31শে ডিসেম্বর 2025, 1 জানুয়ারি 2026, তিনটে করে টোটাল 6টা শিফটের যে এক্সাম হয়েছিল, আজকে তার রেজাল্ট প্রকাশিত হলো। যেসব ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হলে আজকে তোমাদের নাম প্রকাশিত হলো। আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে আগামী 12 থেকে 14 জানুয়ারির মধ্যে তোমাদের শর্টলিস্টেড করা হবে ইন্টারভিউয়ের জন্য, সাথে তোমাদের সিট সংখ্যা বাড়ানো হবে। ঠিক সেরকমই হলো। তোমাদের ছেলে ও মেয়ে উভয় মিলে 927টা সিট ইনক্রিজ হয়েছে। মেয়েদের 834টি আর ছেলেদের 93টি সিট বাড়ানো হয়েছে। তোমাদেরকে একটা কথা আগেই বলেছিলাম, যারা নেগেটিভ মার্ক খুব কম খেয়েছো তারা কিন্তু আজকে সিলেক্টেড। আর কাট অফ নিয়ে যে কথাটা বলেছিলাম, ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা 60% অ্যাটেম্প করে এসেছিল তারা কিন্তু সিলেক্টেড। এসসি ক্যাটাগরির মধ্যে 50+, এসটি ক্যাটাগরির মধ্যে 40+, যারা 100-র মধ্যে পেয়েছে তারা কিন্তু আজকে শর্টলিস্টেড। কেন? এটা কিন্তু আমার কাছে জলজ্যান্ত প্রমাণ আছে। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদেরকে দেব। আমার নিজের একটা পরিচিতি, সে 50%-এর কম পেয়ে আজকে সিলেক্টেড হয়ে গেছে। তোমাদের এই কাট অফটা আমি বলেছিলাম। আর প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা নিজের নাম খুঁজে পেয়েছো, যারা সিলেক্টেড হয়েছো, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। বেস্ট অফ লাক ফর ইন্টারভিউ। তোমাদের কয়েকদিনের মধ্যে, 6 থেকে 7 দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ ডেট প্রকাশিত করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের 2nd উইক তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো যারা শর্টলিস্টেড হয়েছো ইন্টারভিউয়ের জন্য, তারা নিজের প্রিপারেশন শুরু করে দাও। কারণ তোমাদের টোটাল মেয়েদের 6,943 জন আর ছেলেদের 1,011 জন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড। টোটাল 7,954 জন ক্যান্ডিডেট কিন্তু শর্টলিস্টেড। টোটাল 2.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। একজনের জন্য 3 জনকে বরাদ্দ করেছে, একটা সিটের জন্য 3 জন। সেইভাবে প্রিপারেশন নিতে হবে। যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছো ইউআর ক্যাটাগরি থেকে এসসি, এসটি, ইডাব্লিউএস, সবাইকে জানিয়ে রাখি যে তোমাদের বিএসসি যে নার্সিং, তাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদেরও ইন্টারভিউ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। হাতে খুব একটা তোমাদের সময় নেই। আজকে 14 তারিখ, আর মাত্র 20 থেকে 25 দিন হাতে সময় পাবে। নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো। যারা সিলেক্ট হয়ে গেছো আর যারা সিলেক্ট হতে পারোনি, আবার নেক্সট ইয়ার বা কবে তোমাদের আবার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের আবার নতুন ভ্যাকেন্সি নিয়ে আসে, সেটার জন্য অপেক্ষায় থাকো। যারা ভালো এক্সাম দিয়েছিলে তারা কোয়ালিফাই করে গেছো ইন্টারভিউয়ের জন্য। যারা নেগেটিভ মার্ক বেশি করেছো তারা সিলেক্ট হতে পারোনি। কালকে একটা নতুন তোমাদের একটা ভিডিও দিব, যে আমার নিজের একটা লোক 50%-এরও কম অ্যাটেম্প করে এসছে, কিন্তু নেগেটিভ মার্কিং খুব কম খেয়েছে। যেটা করেছে কারেক্ট করে এসেছিল, তার জন্য সে কিন্তু সিলেক্টেড। আমি তাকে বলেছিলাম, সে কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এসসি ক্যাটাগরির মধ্যে ভালো একটা জায়গায় আছে, একটা ভালো র্যাঙ্ক করেছে। আর আশা রাখছি ইন্টারভিউটাও কোয়ালিফাই করবে, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। কারণ ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলের সিবিটি এক্সাম হলো,
গ্রেড 2 স্টাফ নার্স থেকে পোস্ট বেসিক বিএসসি সবার। তো যারা ভালো এক্সাম দিয়েছে তারা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো বিশেষ কিছু আর বলবো না, কালকে নতুন একটা ভিডিও আসবে। যে ব্যক্তিটা এক্সাম দিয়ে এসছে 50%-এরও কম অ্যাটেম্প্ট করে এসছে কিন্তু কারেক্ট, সে কিন্তু আজকে সিলেক্টেড। তো এইটুকুই বলবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানিও যারা সিলেক্টেড হয়ে গেছো। ধন্যবাদ।